বিটা, তোমাদের কাছে অনুরোধ করছি, আমার একটু দিও। তোমার কাছে মাপ চাচ্ছি, আমার কেউ নেই দুনিয়ায়, মা ভাই বোন কেউ নেই। ও বিটা, তোমাদের দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, এই মুহূর্তে আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার একজন আত্মীয়র বাসাতে। তো এখানে এসে হঠাৎই একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। ওনার বাসা হচ্ছে পাশেই। তো মানুষটাকে আমি চিনি আর কি, ওনাকে দেখেছি আমাদের এই গ্রামে হেঁটে হেঁটে। উনি ওই যে হাঁড়ি পাতিল বিক্রি করেন। নোকেতা বিক্রি করেন। আচ্ছা, যাই হোক, যে কারণে আপনাদের সামনে আসা, সেই কারণটা একটু আপনাদেরকে আমি একটু বলতে চাই। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কাগজপাতিগুলো, প্রেসক্রিপশন এবং বিভিন্ন রিপোর্ট, এইগুলো হচ্ছে সব ওনার নিজের। ওনার নাম মর্জিনা। আমি এগুলো দেখলাম যে বানোয়াট কিনা, তো একদমই লিগালি। তো ওনার পায়ে একটা সমস্যা হয়েছে। পায়ের সমস্যাটা খুব একটা মেজর প্রবলেম না, ছোট্ট একটা সমস্যা হয়েছে। তো ওই সমস্যাটার জন্য ডাক্তার বলছে হয়তো বা 5-6 হাজার টাকা, মাত্র 5-6 হাজার টাকা খরচ হবে অপারেশনটা করতে। আরো অন্যান্য আরো সমস্যা আছে, কিন্তু উনি যে একটু হেঁটে চলে বেড়াবে বা হেঁটে মানুষের, এখনো তো মনে হয় ভিক্ষা করেন মাঝে মাঝে। হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা স্বামী অসুস্থ, প্যারালাইজ। ওনার সন্তান বলতে কেউই নাই। আসলে একটা কথা কি জানেন, পৃথিবীতে যার সন্তান নাই সেই জানে যে একটা সন্তানের কি প্রয়োজন। এই যে এই বয়সটাতে ইনি কেন এখনো পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, এখনো কেন কানবেন যে নিজের একটু চিকিৎসা হওয়ার জন্য, একটু ওষুধ কেনার জন্য কেন কেঁদে বেড়াবেন মানুষের দরবারে? বলতে পারবেন? সন্তান, আপনি কি হতে পারবেন না ওনার সন্তান? অবশ্যই পারবেন। আসলে আমি চাই যে মাত্র 5,000 টাকার জন্য যদি ওনার পাটা অপারেশন না করে, তাহলে ওনার পাটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এবং ওই পা কেটে বাদ দিতে হবে, এমন একটা পরিবেশ। আমরা পাটা দেখি তো, একটু একটু করেন তো, পাটা একটু দেখি। এই যে বাবু, পাটা দেখাও তো। এই যে পা, উনি এই পা নিয়েই হেঁটে বেড়ান, পুরা এলাকায় হেঁটে হেঁটে বেড়ান। কোথাও চাল চান, কোথাও এটা ওটা, বা নিজে সবসময় চাইতে পারেন না। তার জন্য নিজে চেষ্টা করেন যে আমি নিজে কিছু করব। নিজের টাকা পয়সা নেই বলে অন্যর জনের কাছ থেকে নিয়ে ওই হাড়ি পাতিল বিক্রি করেন, তাই না? হ্যাঁ, ওই এই এক সপ্তাহ গিয়ে এক সপ্তাহ গিয়েছে। এই এক সপ্তাহ এটা বেঁচে বলে বেঁচে দাও, তোমার আমি কিছু পয়সা। আচ্ছা, তো ওষুধ টুধ কেনেন কেমন? ওই ওষুধ কিনে ওই কি করবো, বিচার কেউ নেই মোর, ওই বিক্রি টিক্রি করে কিনে। আমার এই মন করে আর পাথর হয়েছে, বা পেট খালি ছড়া, 2 কিডনি, গলায় টিউমার হয়েছে। আমার গলার একটু পরীক্ষা করতাম বিটা, তোমাদের কাছে অনুরোধ করছি, আমার একটু দিও। তোমার কাছে মাপ চাচ্ছি, আমার কেউ নেই দুনিয়ায়, মা ভাই বোন কেউ নেই। ও বিটা, তোমাদের দিও, আমার একটু দিও। আল্লাহ তোমাদের ভালো করবে। কান্নাকাটি করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আর এই দুনিয়ার বুকে এখনো মানুষ আছে, অনেক মানুষ আছে। অমানুষে পরিপূর্ণ হয়ে যায়নি, মানুষের দিল আছে, আত্মা আছে। আমি আশা করি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের একজন বড় আপা আছেন, লিমিয়া দেওয়ান নাম, হ্যাঁ, তিনি আপনাকে হেল্প করবেন। আমি যদি বলি যে আপা আমার পাশের গ্রামে, মানে আমার পাশেই বাসা, আমার পরিচিত, আপনি একটু হেল্প করেন, হেল্প করবে অবশ্যই। সবাই আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন, যে যা পারেন, আমি ইনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। আপনি আপনার দরকার হয় ডাইরেক্ট ইনার সাথে কথা বলে নেবেন। যদি মনে হয় যে ফলস, আপনারা ডাইরেক্ট ওনার সাথে কথা বলবেন। ওনার বিকাশে আপনারা যে যা পারেন, যে যতটুকু, আপনি 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা, যে যা পারেন, মাত্র 5,000 টাকার জন্য একটা মানুষের পা নষ্ট হয়ে যেতে পারে। এটা কি ভাবতে পারছেন যে আমরা কোথায় বসবাস করছি? ওনার এই অসুবিধাটা তো আজকের না, এটা আরো আগের। হ্যাঁ, তো আপনারা আছেন বলে, আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের এই যে সামাজিক কাজগুলোতে, মানব সেবা কাজগুলোতে উদ্বুদ্ধ করেন, আপনাদের কাছে আমি উনার হয়ে করজোড়ে মিনতি করছি আপনাদের কাছে, আপনারা একটু এগিয়ে আসুন। অল্প কিছু টাকার জন্য ওনার পায়ের অপারেশনটা, ওনার পাটা হয়তো কেটে বাদ দিতে হবে যদি অপারেশনটা না করা হয়।
আল্লাহ আমার সেই সামর্থ্য দেয়নি যে আমি নিজে ওনাকে সম্পূর্ণ টাকা দিয়ে আমি ওনাকে হেল্প করবো। তারপরেও আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ওনাকে হেল্প করার চেষ্টা করব। এই যে আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, ওনাকে একটু এগিয়ে আসুন। ওনার তো সন্তান নাই, আমরা একটু সন্তান হই না, আমরা একটু ওনার সন্তান হই, আমরা একটু ওনার ছেলে হই, একটু মেয়ে হই। দেখবেন যে উনি যদি ভালো থাকে পৃথিবীতে আপনি ভালো থাকবেন, আপনাকে ভালো রাখবে সৃষ্টিকর্তা, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি উনাকে হেল্প করব, আর আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন একটু হেল্প করবেন। আচ্ছা, আপনার একটা ফোন ছিল, ফোনটা একটু দেয় আমার কাছে দেন তো। এই নাম্বারে কি বিকাশ আছে? তাহলে বিকাশ অ্যাকাউন্টটা আপনি ইমিডিয়েটলি খুলে নেবেন, কথা বুঝতে পারছেন? আজকে দরকার হয় খুলবেন, হ্যাঁ আজকে দরকার হয় বিকাশটা খুলবেন। আপনার হচ্ছে একটাই সিম তাই না, বাংলা লিংক সিম। আমি আপনাদের সামনে ওনার নাম্বারটা বলছি, আপনারা দরকার সরাসরি কথা বলে নেবেন। আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নিচে দেখেন, নিচে যাচ্ছে স্ক্রিনে 01917283169। আমি আবার বলছি 01917283169। এইটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। ওনার এই নাম্বারটাতে আপনারা কথা বলে নেবেন, বা বিকাশে আপনারা শয়ে একটু টাকা পাঠাবেন না। উনি বিকাশ আজকে খুলবে অ্যাকাউন্ট, ওনার যেহেতু অ্যাকাউন্ট নাই। বিকাশে ঘর আমার বাড়ির গোড়ায় না, ঘর থাকলেও আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার ফোনে, বুঝছেন? 50 টাকা নিবে। আপনি বলবেন যে আমার এই নাম্বারটাতে একটা অ্যাকাউন্ট খুলে দাও, বিকাশ অ্যাকাউন্ট খুলে দিবে। তখন অন্য মানুষের কাছে টাকা যাবে না, আপনার নিজের নাম্বারে আসবে। কেউ না না না, কারোর কাছে যাবে না, টাকা আপনারই নিতে হবে, কথা বুঝতে পারছেন? আপনাকে ফোন দিবে যে আন্টি আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, এরকম স্কুলের টাকা দেয়। আচ্ছা, অন্য তা লাগবে না, বিকাশের একটা নাম্বার হলে হবে। আমি যেই নাম্বারটা দিলাম আপনার এই নাম্বারে একটু কথা বলবেন, যে যা যদি দিতে চান। আর মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে ওনার এই যে প্রতিনিয়ত ওনাকে অ্যান্টিবায়োটিক কিছু ঔষধ খেতে হয়, যেগুলোর দাম অনেক টাকা। মেবি আপনারা যদি কোনো ডাক্তার বা কোনো ফার্মেসি কেউ দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে একটু যোগাযোগ করে ওনাকে এই ঔষধগুলো কিনতে সাহায্য করতে পারেন। আমি অনুরোধ করছি সবাইকে আবারও, আপনারা যে যা পারেন এই অসহায় মায়ের পাশে, এই অসহায় মায়ের পাশে ওনার কেউই নাই, জগতে ওনার কেউই নাই। ওনার একটা স্বামী ছিল, স্বামীটা কাজ করে খাওয়াতো কোনো রকম, তিনিও মনে প্যারালাইজড হয়ে আর প্যারালাইজড হয়ে পড়ে আছে। আমি মানে কি বলে আপনাদেরকে বোঝাবো আমি বলতে পারছি না। আমি এসেছিলাম একটা এখানে আমার আত্মীয় বাসাতে, তো উনি এসে এমন ভাবে আমার কাছে কান্নাকাটি করছে যে মানে আসলে খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে আপনারা যে যা পারেন আপনারা একটু ওনার পাশে দাঁড়ান। এটা আপনার এই প্রতিদান সৃষ্টিকর্তা আপনাকে দেবে, আল্লাহ আপনাকে দিবে। আচ্ছা, আপনি কি চেনেন গফুর ডাক্তারের চেনেন? গফুর ডাক্তার মরে গেছে। ওনার ছেলে মোস্তফার চেনেন? মোস্তফার একটা ছেলে আছে ইয়ামিন নাম, ঝিনাইদা থাকে। হ্যাঁ, উনি হচ্ছে ঝিনাইদা টিভি চেয়ারম্যান। উনি এরকম অসহায় মানুষজনের খুব সাহায্য সহযোগিতা করেন। উনি আপনি ওই যে আপনার পা অপারেশন করতে কয় টাকা খরচ হয় এইটা আপনাকে একজ্যাক্ট জানতে হবে। ওই সম্পূর্ণ টাকা আমরা দেব, কথা বুঝতে পারছেন? কয় টাকা খরচ হয় এটা জানবেন, সম্পূর্ণ টাকা আমরা দেব। ওষুধ কেনার জন্য যা টাকা লাগে সেটাও আমরা দেব। আপনার কিডনির জন্য একটা বড় ধরনের সমস্যা, এইটার জন্য আমরা আলাদাভাবে আমার পদক্ষেপ নেব। আপাতত যাতে আপনি চলতে পারেন, সেটার একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। ইয়ামিন ভাই আছেন, আমাদের লিমিয়া দেওয়ান আপা আছেন, আমাদের রাজ ভাই আছেন। আমাদের রাজ ভাই হচ্ছে ভৈরবাই বাড়ি, ওনার আব্বার নাম হচ্ছে আমিনুর। লেদ মেশিং এর দোকান ছিল এক সময়, চিনেন আপনি, বললে চিনতে পারবেন। উনি আবার ওরকম অসহায় মানুষজনকে খুব হেল্প করেন। হ্যাঁ, উনি ওর কাছে যদি আমি বলি যে ভাই এই অসহায় মাকে একটু হেল্প করেন, উনিও যাই হোক কিছু দেবেন। আপনার পা অপারেশন করতে তো বললেন যে আপনি 5-7 হাজার টাকা খরচ হবে, তাই না? খুব আহামরি বেশি কিছু না ভাই। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, আহামরি বেশি কিছু খরচ হবে না, মাত্র 5-7 হাজার টাকা। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি হেল্প করে যাব, এবং নাম্বারটা অবশ্যই আপনাদেরকে বলে দিলাম। এবং আমি ওনার ডাইরেক্টলি আমি যতটুকু পারি আমি দেব, এবং আপনাদের জায়গা থেকে আপনারা দিবেন ইনশাল্লাহ। বলছি আমার সেইটাই হচ্ছে বিকাশ করা আছে সেই মোবাইলটা, স্কুলের টাকা তুলি, তো ওইটা থেকে একটু খোকারে দেখতে পারো, ওই নাম্বারটা দিবি।
তা সেইটা থেকে আসবেনি। আচ্ছা ঠিক আছে, আপনি সেইটাই দেন। আপাতত এই নাম্বারে কেউ কল দিলে কথা বলবেন, দরকার ওই নাম্বারটা আপনি তখন দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? খোকার পারবেই না। আচ্ছা, ওনার এই নাম্বারে বিকাশ খোলা নাই, ওনার বাসাতে ওনার একজনের ফোন আছে, ওইটাতে বিকাশ খোলা আছে। আপনারা যদি কেউ মনে করেন যে ওনাকে একটু হেল্প করবেন, তাহলে এই নাম্বারটাতে একবার একটু কল দিবেন, দিয়ে ওনার সাথে একটু কথা বলে নেবেন, ওটা আরো ভালো হয়। ওনাকে একটু সান্ত্বনা দিবেন, উনি একদমই ভেঙে পড়েছেন। হ্যাঁ, যার সন্তান নাই সেই জানে পৃথিবীতে একটা সন্তান থাকা কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি ভিডিওটা লং করব না। আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের মানবিক জায়গা থেকে বারবার আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। করোনার সময় আমাদের পাশে ছিলেন, আমাদের সময় সিলেটের কুড়িগ্রামের বন্যার সময় আপনারা আমাদের পাশে ছিলেন। অসহায় মানুষের পাশে সবসময় আপনারা আমাদেরকে হেল্প করেছেন। আমি চাই মায়ের জন্য আপনারা একটু এগিয়ে আসুন, এই মাকে একটু হেল্প করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মায়ের জন্য দোয়া করবেন, আর যে যা পারেন একটু আপনাদের সুপ্রসারিত হাত বাড়িয়ে দেবেন। তোমাদের জন্য আমি দোয়া করবো, আল্লাহ যেন তোমাদের ভালো রাখে। আমি হাট করি, আমি তো মানুষ, আমি খুব কষ্ট, খুব দুঃখ নিই, আমার কেউ নেই, আমি খুব দুঃখ নিই। আমার যারে বলবো সেই বলবে যে হ্যাঁ মেয়েরা খুব দুঃখ নিই, আমার একটা আস্থারও নেই বাবা। কান্দেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি আশাবাদী আপনাদের কাছে, আপনারা এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।